এটা ফার্নিসের রাইট সাইড চার্জিং এরিয়া 700-700 হাইটে আমরা হাইসিল লাগিয়েছি। তারপরে আমাদেরকে হাইসিল করা বন্ধ করে দিয়েছি। 700 হাইট করে আমরা হাইসিল লাগিয়েছি পুরো ডিসচার্জিং এরিয়া পর্যন্ত। তারপরে ওরা বলছে যে হাইসিল তোমরা এখন হোল্ড করো, আমাদের যে এই রিটার্নার প্লেট আছে না স্যার, এখানে পুরো রিটার্নার প্লেট দেখা যাচ্ছে। এই 50 মিলিমিটারের রিটার্নার প্লেট পুরো ফার্নিসে লাগানো আছে। আর এই যে হোলগুলো লাগানো আছে, এই হোলের মধ্যে এই অ্যাঙ্কার ব্রিক যে ঢুকবে, অ্যাঙ্কার মেটাল অ্যাঙ্কার, এর জন্যে আপনার 15 মিলিমিটার এই গ্যাপটা 15 মিলিমিটার আরও বড় করবে এরা। এই গ্যাপটা এটা আপনার 16 মিলিমিটার গ্যাপ আছে, আরও 15 গ্যাপ করবে পুরো ফার্নিসে। এত রিটার্নার যে আছে, এত রিটার্নারে পুরো আপনার গ্যাপ করবে। আমার মনে হচ্ছে এই এত রিটার্নার গ্যাপ করতে গেলে মিনিমাম 8 থেকে 10 দিন সময় লাগবে। এরা আমাদেরকে হাইসিল লাগানো বন্ধ করেছে। যতক্ষণ না রিটার্নার গ্যাপ করা হয় ততক্ষণ পর্যন্ত হাইসিল লাগাতে পারবো না আমরা। মানে দুই সাইডে ফার্নিসের এদিকটাও যে যতটা হাইসিলের পরে বাকি আছে, এরা হোল বড় করবে বলছে। রিটার্নারের হোল বড় করবে। এটা লেফট সাইড, এরও পুরো হোল করার পরে তারপরে হাইসিল আগে আমরা লাগাবার চান্স পাবো। আপনার এই জন্য রিটার্নারের হোল করতে হচ্ছে, অ্যাঙ্কারটা 15 মিলিমিটার ছোট আসছে। এই যে আমার অ্যাঙ্কার ব্রিকের সামনে এখানে 10 মিলিমিটার গ্যাপ থাকার কথা প্লাস্টিকের পরে, এখানে ওদের হচ্ছে 25 মিলিমিটার, 25-30 মিলিমিটার গ্যাপ হচ্ছে। তাই জন্য ওরা অ্যাঙ্কার 15 বাড়াচ্ছে, বাড়িয়ে তারপরে কাজ শুরু হবে। এই ভিডিওটা দেখুন, দেখে তার সেইভাবে আপনি